নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি প্রায় প্রত্যেকটা বাঙালি প্রিয় থালি, ভেজ থালি। 8টি কমপ্লিট রেসিপি নিয়ে হাজির হয়েছে। রেসিপিগুলো খুবই ঘরোয়া আর সিম্পল ভাবে বানানোর চেষ্টা করেছি। পেঁয়াজ রসুন ছাড়া রেসিপিগুলো বানানো হয়েছে। যেসব বন্ধুরা নিরামিষ খান তাদের জন্য খুবই একটা ভালো রেসিপি। তবে এর মধ্যে কোনো একটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একদিন হলেও ট্রাই করবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ভেজ থালি। তবে ভেজ থালি প্রথমেই আমি মুগ ডালটা বানিয়ে নেব। তাই কড়াইটা প্রথমেই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব আমি 150 গ্রাম পরিমাণে সোনা মুগ ডাল। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে কন্টিনিউ 2 থেকে 3 মিনিট মতো হালকা লাল করে একটু ভেজে নেবেন। যখন সুন্দর একটা স্মেল বেরোবে ঠিক সেই সময় নামিয়ে নেবেন। নামিয়ে নিয়ে খুব ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নেবেন। আমি ডালটা ধুয়ে নেব। তার মধ্যে আমি একটা কড়াইতে আমি জল বসিয়েছি ডালটা সিদ্ধ করবার জন্য। জলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেব ধুয়ে রাখা ডাল। ডালটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ডালটাকে 90% পর্যন্ত সিদ্ধ করে নেব। তবে ডালের জলটা ফুটবার পরে দেখবেন উপরে একটা সাদা মতো ফেনা উঠবে। সেই ফেনাটাকে আপনারা এইভাবে ঝাঁঝরির সাহায্যে ফেলে দেবেন, দিয়ে তারপরে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবেন। দেখুন ঝাঁঝরির সাহায্যে আমি এই ফেনাগুলোকে ফেলে দিচ্ছি, যেহেতু এর মধ্যে কিছুটা পরিমাণে ময়লাও থেকে থাকে। ডালটা সিদ্ধ হতে থাক, তার মধ্যে আমি আলুটাকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই বসিয়েছি, তাতে দিয়ে দেব 2 চা চামচ সর্ষের তেল। আমি এখানে সমস্ত রান্নাই সর্ষের তেলে করব। যেহেতু ভেজ রান্না সর্ষের তেলে করলে এর টেস্ট খুব ভালো আসে। দেখুন আলুটা আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, ঠিক যেমন আলু পোস্ত কিংবা ঘুগনির আলু কাটা হয় ওই রকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। পোস্ত দিয়ে আলু ভাজলে ঠিক এই রকম ভাবে ভাজলে দেখতে আর খেতে বেশ ভালো লাগে। তেল গরম হয়ে গিয়েছে, আলুগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন, তা না হলে আলুগুলো উপর থেকে বেশি কালার হয়ে যাবে আর ভিতর থেকে একদম কাঁচা রয়ে যাবে। এইভাবে মাঝের মধ্যে একটু ঢাকা দেবেন। এরপরে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা খুবই সামান্য দেবেন। দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, নিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এরপর এর মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিলে আলু ভাজার টেস্ট আর ফ্লেভারটা খুব সুন্দর আসে। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আলুটাকে এইভাবে খুব ভালো করে দেখুন কালার চলে এসেছে। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে আরো 1 মিনিট মতো লো ফ্লেমে একটু ভাজা করে নেব। দেখুন আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নেব, নিয়ে একটা পাত্রের মধ্যে আমি এটাকে রেখে দেব। পোস্তটা আপনারা নামানোর পরেই উপর থেকে মিশিয়ে দেবেন, কড়ার মধ্যে মিশানোর কোনো প্রয়োজন নেই। এখন এরপরে আমি 2 চা চামচ পোস্ত মিশিয়ে দিলাম। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি আরো 2 চা চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তার মধ্যেই দেখুন আমি 2টো পটল আমি কেটে নিয়েছি। পটলগুলোকে আমি নুন হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা মিশিয়ে রেখেছিলাম। আর পটলটাকে দেখুন এইভাবে সাইড থেকে আমি ছোট ছোট করে সরু সরু করে কেটেছি। এরপরে পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে পটলটাকে খুব ভালো করে একটু ভেজে নেবেন। আপনারা ঢাকা দিয়েও করতে পারেন, ঢাকা ছাড়াও করতে পারেন। আমি ঢাকা দিয়ে দিলাম। এরপরে ঢাকা খুলে দেখব, দেখুন পটলটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে উল্টে পাল্টে চারিদিকটা খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবেন। দেখুন পটলটা আমার খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি এটাকে তুলে নেব, নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এরপর আমি ডালটা দেখে নেব। ডালটা দেখুন আমার 90% পর্যন্ত সিদ্ধ হয়ে গিয়েছে, জল একদমই কমে গিয়েছে। আর দেখুন হলুদ দেওয়ার ফলে কত সুন্দরভাবে কালারটা এসেছে। এরপর ডালটাকে হাতার সাহায্যে খুব ভালো করে একটু ঘেটে দেব। তবে কিছু ডাল গোটা গোটা থাকলে বেশ ভালো লাগে মুগ ডাল খেতে। এরপর পরিমাণ মতো আপনারা জলটা দিয়ে দেবেন। আমি এই ডালটা একটু ঘন করব, তাই একটু অল্প করেই জল দিলাম। এরপর হাতার সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এরপরে এটাকে আমি নামিয়ে রেখে ডালটাকে আমি সাধাল দিয়ে নেব। এরপর কড়াইটা পরিষ্কার করে বসিয়েছি। গরম হলে দিয়ে দেব 2 চা চামচ সর্ষের তেল আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেব 2টো তেজপাতা ছিঁড়ে। কয়েক সেকেন্ড নাড়াচাড়ার পরে দিয়ে দেব হাফ চা চামচ 5 ফোড়ন, দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ। যেহেতু এটা নিরামিষ হচ্ছে তাই কাজু বাদাম আর কিশমিশ আর টমেটো দিলে বেশ ভালো লাগে। আর অর্ধেক টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়ে দিয়েছি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে খুব ভালো করে একটু ভেজে নেব। এরপর দেব স্বাদ অনুযায়ী নুন, দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো, দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে হলুদ আর ব্যবহার করব না, যেহেতু আগে হলুদ দিয়ে আমি সিদ্ধ করেছিলাম। এরপরে ডালটাকে দিয়ে দেব। ডালটাকে দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন। এরপরে ঝালের জন্য দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, আর স্বাদটা একটু ব্যালেন্স করবার জন্য দিয়ে দেব 2 চা চামচ চিনি। মুগ ডাল একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে 2-1 বার খুব ভালো করে ফুটিয়ে নেবেন। ফুটে উঠলে এটাকে নামিয়ে নেবেন। খুব বেশি ঘন করবেন না, ঠান্ডা হলে এটা আবার অনেকটাই বসে যায়। ডাল হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব।
এরপরে আমি নিরামিষ বাঁধাকপি তৈরি করব। ওই পটল ভাজা কড়াইয়ের তেলে আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুটাকে একটা বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে এবারে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে একটু ভেজে নেব। দেখুন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে ঝাঁঝরির সাহায্যে আমি তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। পর ওই কড়াইতে আরো 2 চা চামচ আমি সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো আমি ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দেব দুটো তেজপাতা। কয়েক সেকেন্ড নাড়াচাড়ার পরে দিয়ে দেব 1 চা চামচ কালো জিরে। আর দিয়ে দেব 1.5 চা চামচ আদা বাটা। যেহেতু এটা নিরামিষ হচ্ছে তাই আদার পরিমাণটা একটু বেশি দিতে হবে। আদাটা দিলে তেলের উপরে খুবই ছিটকায়, তাই আমি একটু ঢাকা দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে এখানে অল্প করে একটু নুন আর হলুদ দিয়ে দিতে পারেন, এতে করে তেল আর ছিটকাবে না। এরপর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি। আমি বাঁধাকপিটা আর ভাপিয়ে নিলাম না। আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেকটা কেটে নিয়েছি। খুবই ঝিরিঝিরি করে আপনারা কেটে নেবেন। আর এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু ছোলা। আমি ছোলাটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। নিরামিষ রান্নাতে ছোলা দিলে বেশ ভালো লাগে খেতে। ছোলাটা এখানে কাঁচাই রয়েছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 1.5 চা চামচ নুন। নুনটা দিলে খুব তাড়াতাড়ি বাঁধাকপিগুলো নরম হয়ে যাবে, জল ছেড়ে দেবে, আর ছোলা আর বাঁধাকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপরে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্যে। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন বাঁধাকপিটা একদম অর্ধেকেরও কম হয়ে গিয়েছে, পুরো জল ছেড়ে দিয়েছে। আর বাঁধাকপিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, ছোলাগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। আরো একবার মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব ভেজে রাখা আলু। আর দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা বুঝে শুনে দেবেন। এরপর দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দেব 2 চা চামচ ধনে গুঁড়ো। দেব স্বাদ অনুযায়ী ঝাল। আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর দিয়ে দেব একটা টমেটো ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে মশলাগুলো বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মিশে যায়। এরপর একটু কালারের জন্য দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কোনো রকম স্বাদের বদল আসে না, এটা শুধু কালারই হয়। এরপরে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন মিশানো হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা পরিমাণ মতো জল দেবেন, যেহেতু সমস্ত সবজি এখানে 50% পর্যন্ত হয়ে রয়েছে। এরপরে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে এখানে 6 থেকে 7 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে হতে দেব। 7 মিনিট পরে ঢাকা খুলে আমি দেখছি, দেখুন একদম বাঁধাকপিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আলুগুলো আর জলটাও একদম কমে গিয়েছে। এরপরে উপর থেকে দিয়ে দেব 2 চা চামচ চিনি। তবে নিরামিষ তরকারিতে চিনি দিলে বেশ ভালো লাগে। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম কিংবা বেশি করতে পারেন। এরপরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। নিরামিষ তরকারিতে আর বাঁধাকপিতে গরম মশলা দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। এরপরে চাটনিটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। আর নিয়েছি 1/2 কাপের একটু বেশি পরিমাণে চিনি। জলটা গরম হলে তারপরে চিনিটা আপনারা অবশ্যই দেবেন। চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এটা পেঁপের চাটনি হচ্ছে তাই চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। আমি প্রথমে চিনির শিরাটা তৈরি করে নেব, তারপরে আমি এখানে পেঁপেটা ব্যবহার করব। চিনিটা যাতে একদমই গলে যায় ঠিক সেই রকম ভাবে আপনারা ফুটিয়ে নেবেন। দেখুন চিনিটা একদমই মিশে গিয়েছে। এরপরে দিয়ে দেব পেঁপে। পেঁপেটা দেখুন আমি গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিয়েছি, তবে আপনারা চাইলে পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। এছাড়া আমার চ্যানেলে পেঁপে চাটনির রেসিপিও দেওয়া রয়েছে, সেটা গিয়েও আপনারা দেখে নিতে পারেন। প্লাস্টিক চাটনি যেহেতু তাই খুবই পাতলা পাতলা করে কাটতে হবে, তা নাহলে প্লাস্টিকের মতো ট্রান্সপারেন্ট হবে না। এরপরে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেব সামান্য একটু নুন। আর দিয়ে দেব অল্প করে একটু কিশমিশ। দিয়ে দেব 2-3টে চেরি। চেরিটাকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এছাড়া আপনারা এখানে কাজু বাদামও দিতে পারেন। এই ড্রাই ফ্রুট গুলো দিলে দেখতে বেশ ভালো লাগে, একটু কালারফুল লাগে আর খেতেও বেশ ভালো লাগে। এরপরে খুব ভালো করে ফুটিয়ে একটু ঘন শিরা তৈরি করে নেব। দেখবেন ফোটানোর পরে পেঁপেগুলো খুব সুন্দরভাবে প্লাস্টিকের মতন একদম ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। দেখুন আমার পেঁপেগুলো কত সুন্দরভাবে ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে, একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। দিয়ে এখানে অর্ধেক লেবুর রস আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণ মতো দেবেন। গ্যাসের ফ্লেমটাকে অফ করে তারপর লেবুর রস দেবেন, তা নাহলে তিতো হয়ে যাবে। লেবুর রস দিলে চিনি শিরাটাও আর জমে যাবে না, সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট আসে। এরপর আমি বানিয়ে নেব ঝিঙে পোস্ত। তার জন্য আমি একটা কড়াই নিয়েছি। কড়াইটা ভালো করে গরম হলে দিয়ে দেব 2 চা চামচ সর্ষের তেল। এরপরে দেখুন আমি একটা আলু কেটে নিয়েছি, এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে। এরপরে তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব।
আপনারা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন। কোন আলু ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে দেব হাফ চা চামচ কালো জিরে আর দেব একটা চেরা কাঁচা লঙ্কা। তেলের উপর কাঁচা লঙ্কা দিলে এর সুন্দর একটা ফ্লেভার আসে। এরপরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব কয়েক সেকেন্ডের জন্য। এরপরে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। আমি এখানে 4-5টা ঝিঙে ইউজ করেছি কচি কচি দেখে। ঝিঙে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে খুব ভালো করে ঝিঙে আলুটা মিশিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। ঝিঙে আর আলু দেখুন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব খুব সামান্য হলুদ গুঁড়ো, আপনারা চাইলে নাও দিতে পারেন। করে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখবেন নুন দেওয়ার সাথে সাথে জল ছাড়তে শুরু করে দেবে ঝিঙে থেকে। এরপর ঢাকা দেব, 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে হতে দেব। 3 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন কতটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এখানে জলের ব্যবহার করব না, ঝিঙের জলেতেই আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি 3-4 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা খুব ভালো করে শিলপাটাতে আমি বেটে নিয়েছি। এরপরে ওই পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। আপনারা সবসময় পোস্ত বাটাটা নামানোর কিছুক্ষণ আগেই দেবেন, প্রথম থেকে দেবেন না, তাহলে পোস্ত সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট থাকে, সেটা নষ্ট হয়ে যায়। এরপর খুব ভালো করে মিশিয়ে নেব আর সামান্য একটু চিনি দিয়ে দেব। তারপর লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য হতে দেব। 2 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন রেডি হয়ে গিয়েছে ঝিঙে পোস্ত। আমি কিন্তু এখানে জলের ব্যবহার করিনি, ঝিঙের জলেই এখানে পুরো পোস্ত রান্নাটা হয়ে গেল। ঝিঙে পোস্ততে আর অন্য কোনো মশলার ব্যবহার করবেন না, শুধু সিম্পল ভাবে তৈরি করবেন, খুব সুন্দর ফ্লেভার আর টেস্ট আসে। এরপরে আমি এটা নামিয়ে নেব। আমার ভেজ থালির সমস্ত রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর সমস্ত রান্না আমি একটা থালার মধ্যে পরিবেশন করে নেব। দেখুন এইভাবে আমি মাটির থালার মধ্যে পরিবেশন করছি। আপনারা চাইলে যে কোনো ঘরের থালা দিয়েই আপনারা পরিবেশন করে নিতে পারেন, তাতেও টেস্ট আর ফ্লেভার খুব সুন্দরই আসবে। থালিতে আমি সঙ্গে 4 রকমের ভাজা রেখেছি, শিম ভাজা, পটল ভাজা, কলা ভাজা আর আলু পোস্ত ভাজা। কলা ভাজা আর শিম ভাজাটা আমি আর দেখালাম না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। দেখুন এরপরে আমি নিরামিষ মুগ ডালটা পরিবেশন করছি। ডালটা দেখুন ঠান্ডা হওয়ার পরে একটু ঘন হয়ে গিয়েছে, তবে আপনারা যদি ডালটা একটু পাতলা পছন্দ করেন তাহলে একটু পাতলা করেও নিতে পারেন। এরপরে দেখুন আমি নিরামিষ বাঁধাকপিটা পরিবেশন করছি। বাঁধাকপিটা সম্পূর্ণ নিরামিষ রয়েছে, এখানে আদা ছাড়া আর অন্য কিছু ব্যবহার হয়নি। তারপরে আমি নিচ্ছি ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্তটাও এখানে পুরো সিম্পল ভাবে আমি বানিয়েছি। দেখুন পেঁপের প্লাস্টিক চাটনিটা কত সুন্দর হয়েছে, কালারফুল হয়েছে। আর শিরাটা খুব বেশি ঘন করবেন না, তাহলে কিন্তু শুকনো শুকনো হয়ে যাবে, ভালো লাগবে না। তাই এইরকম একটু রস রস থাকতেই নামিয়ে নেবেন। তারপর চাটনি ঠান্ডা হলে চিনি শিরাটা অনেকটাই একটু ঘন হয়ে যায়। আর পাঁপড় ভাজা ছাড়া ভেজ থালিটা ইনকমপ্লিট রয়ে যায়, তাই আমি এখানে পাঁপড় ভাজাও রেখেছি। দেখুন রেডি হয়ে গেল আজকের আমার রেসিপি ভেজ থালি। থালিটা কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।